Assalamu alaikum. Good morning from Cox's Bazar Marine Drive Road and welcome to my first motor vlog. You are watching this video from Saifullah Coxian Motorcyclist Facebook page and YouTube channel at the same time. এবার আমার পরিচয়টা দিই। আমার নাম সাইফুল ইসলাম সাইদ আর আমার মোটরসাইকেলের হিস্ট্রি হচ্ছে আমি 2016 থেকে টুকটাক গাড়ি চালাই। আর আমার নিজের বাইক হয় 2019 এসে সুজুকি হায়াতে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছিলাম, যেটা এখনো আছে। আর লাস্ট কিছুদিন হলো এই টিভিএস রাইডার এই বাইকটা নিলাম। অনেক দিন ধরে ভাবছি একটা মোটো ব্লগিং প্ল্যাটফর্ম স্টার্ট করব, কিন্তু আজ করব কাল করব বলতে বলতে আসলে সময়টা হচ্ছে না। তো আজ হঠাৎ ফজরের নামাজের পরপরই আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম, আমি আর আমার বন্ধু কামাল। মেরিন ড্রাইভে চলে আসছি। সকালের মেরিন ড্রাইভটা যে এত সুন্দর, আমরা প্রায় সময় ফজর নামাজের পরেই বেরিয়ে যাই। আর কক্সবাজার মেরিন ড্রাইভের যে সকালের সৌন্দর্যটা একদম ফাঁকা থাকে, প্লাস হচ্ছে সানলাইটটা যখন পড়ে আসলে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। এই সকালের সৌন্দর্যটা দেখার জন্য আমরা প্রতি সপ্তাহের শুক্রবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন আমরা সকালে একদম ফজর নামাজের পরেই চলে আসি। আর অপূর্ব, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। আর আমরা কক্সবাজারের মানুষরা যে এত লাকি, আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। আমাদের যখন মন চায় আমরা সমুদ্র দেখতে পারতেছি, যখন মন চায় আমরা সেন্ট মার্টিন দেখতে পারতেছি, আমাদের যখন মন চায় পাহাড় দেখতে পারতেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা আমাদের কক্সবাজারে আসলে আমাদের জন্মটা হয়েছে। আর যখন মেরিন ড্রাইভে বাইক চালানোর এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে বলবো এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, মধ্যখানে রোড, অন্যরকম ফিলিংস। মেরিন ড্রাইভে বাইক চালানোর আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই বাইক চালানো স্টার্ট করি, চালাতে চালাতে কখন যে মেরিন ড্রাইভের 0 পয়েন্ট পর্যন্ত চলে যায় বুঝতেই পারি না আসলে। যতই যাই ততই ভালো লাগে। কক্সবাজারের ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা যারা বাইক চালায়, আমি জানি অনেকে সকালে বাইক চালাইছেন, তবে যারা সকাল টাইমে এই যে একদম ফজর নামাজের পর যারা কখনো মেরিন ড্রাইভে বাইক চালান নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কোনো এক সময় আসবেন আর ফজর নামাজের পরে বাইক চালাবেন। অন্যরকম ভালো লাগা, অন্যরকম। চারদিকে সবুজ, কোনো গাড়ি নাই, একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, অন্যরকম একটা সৌন্দর্য। আমাদের কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য পাখিরা যেভাবে এনজয় করে, চলেন ওভাবে কিছু ড্রোন ফুটেজ দেখে আসি, কত সুন্দর লাগে দেখতে। আমরা এখন আছি উখিয়ার শেষ সীমানা মনখালি ব্রিজের। আমরা ওদিক থেকে বাইক চালিয়ে ইনানির দিকে ব্যাক করতেছি। এখন বাইক চালাচ্ছে আমার বন্ধু ওয়াহিদ কামাল, আমি পিছনে বসছি কারণ ড্রোনটা অপারেট করতে হচ্ছে, এই জন্য আমি পিছনে। আর দেখেন মেরিন ড্রাইভ রোডটা পাখিরা যে কি সুন্দরভাবে উপভোগ করে দেখেন। সুবহানাল্লাহ, কি সুন্দর। পাখিরা তো প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করতেছে। আর ড্রোনটা না থাকলে হয়তো আমরাও এভাবে কোনোদিন দেখতে পারতাম না। আর প্রযুক্তির কল্যাণে আমরা এই সৌন্দর্যটা পাখি চোখে দেখার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। যতদূর যায় মন ছুঁয়ে যায়, এত সুন্দর। মেরিন ড্রাইভ রোডের বেশ কিছু ড্রোন ফুটেজ আমার অন্য একটা পেজ আছে, সাইফুল ইসলাম সাইদ পেজের নাম। ওই পেজে আমি রেগুলার আপলোড করতেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। শুধুমাত্র মেরিন ড্রাইভ না, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও ফুটেজ, শর্ট ভিডিও ফুটেজ ওখানে আমি রেগুলার আপলোড করতেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ওই পেজ আপনাদেরকে নেমন্তন্ন রইল। এবার চলেন পাখি চুকে আরো কিছুক্ষণ মেরিন ড্রাইভ দেখি।
আপনারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন তাদের অনেক ধন্যবাদ, কারণ দীর্ঘ 5 মিনিট ধরে আপনি আমার সাথে আছেন। আমি জানি আপনার অনেক বোরিং লাগছে, কিন্তু তারপরে কিছু করার নেই, কারণ এটা আমার ফার্স্ট টাইম। আমার ভিডিও এডিট করার ক্ষেত্রে, ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে বা ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দরকার হয়, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, এটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর আমরা বাংলাদেশে যারা বাইক রাইড করি, প্লাস পুরো ওয়ার্ল্ডে যত বাইকার আছে, সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা নিরাপদে বাইক রাইড করতে পারি। আর আমরা যারা বাইক চালাই, আমরা বাইক অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য রেগুলার হেলমেট ইউজ করব, প্লাস যে সেফটি গিয়ার্সগুলো ইউজ করা উচিত আমরা সবগুলো ইউজ করে বাইক রাইড করবো ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার মেরিন ড্রাইভে বাইক রাইড করার এক্সপিরিয়েন্স। আপনারা যারা মেরিন ড্রাইভে বাইক রাইড করেছেন, আপনাদের কেমন লেগেছিল, আপনাদের সেই অনুভূতি কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, কারণ আমি নিজের ভুলটা, নিজের কোথায় ঘাটতি, সেটা আমি নিজে কখনো বুঝতে পারবো না। তো আপনারা যদি আমাকে আমার ইমপ্রুভমেন্ট কোথায় করা দরকার সেটা যদি আমাকে কমেন্ট সেকশনে লিখে দেন, আমি খুব বেশি খুশি হব এবং আমি নেক্সট ভিডিও আরও বেশি কোয়ালিটিফুল করার চেষ্টা করতে পারবো। সর্বশেষ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।